আপনার একটা প্রফেশনাল পেজ থাকবে। এই পেজের মধ্যে আপনি আপনার কাজগুলো সুন্দর করে ডিফাইন করতে পারবেন, মানুষকে দেখাতে পারবেন। সো এটা আমরা আসলে এনশিওর করব প্রথমে। তো কিভাবে করব? একটা পেজ আসলে প্রথমে ওপেন করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো কেমনে ওপেন করব? এটা হচ্ছে আমাদের প্রোফাইলের, প্রত্যেকের আমাদের একটা প্রোফাইল আছে। এই প্রোফাইলের একদম বাম দিকে আপনি যখন এই জায়গায় দেখবেন, আপনি যদি নিচের দিকে আসেন সি মোড থেকে এই জায়গায় পেজেস নামে একটা অপশন আছে। এক্স্যাক্টলি এই জায়গাতে আপনি ক্লিক করেন, আপনি দেখতে পারবেন এখানে আপনার একদম এই দিকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ নামে একটা অপশন কিন্তু আপনি দেখতে পারবেন এখানে। সো আমি আবার একটু আপনাকে দেখাই। এটা হচ্ছে আপনার প্রোফাইলটা, প্রত্যেকেরই আমাদের প্রোফাইল আছে এবং এই প্রোফাইলে একদম বাম সাইডে নিচে কোনো জায়গায় এটা এখানে আছে, আপনারটা এখানে থাকতে পারে, এটা ফেসবুক ডিসাইড করবে। এবং এখান থেকে আপনি পেজেসে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজে ক্রিয়েট করবেন, ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার এখানে দুটো অপশন দেখাবে। এখান থেকে আপনার 2 নাম্বার যেটা হচ্ছে পাবলিক পেজ, এইটাতে ক্লিক করবেন। প্রোফাইল না কিন্তু পাবলিক পেজ। নেক্সটে ক্লিক করেন। এরপর আপনি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করেন। ওকে, এই পর্যন্ত চলে আসছে। এরপর হচ্ছে আপনার একটা পেজের নাম হবে। তো স্বাভাবিকভাবে আপনি যেহেতু নিজেই ব্র্যান্ড, তো আপনার নামে একটা পেজ ওপেন করবেন। তো আমরা হচ্ছে আপুর ব্র্যান্ডটা, সেটা হচ্ছে সোনিয়া ওয়েব ডিজাইনস, রাইট? বা হচ্ছে সোনিয়া ওয়েবসাইটস লিখতে পারেন বা সোনিয়া ওয়েব ডিজাইন, যেটা দেখেন না কেন সমস্যা নেই, যেটা আপনার মানুষ বুঝবে। সো ওয়েব ডিজাইন লিখতে পারেন, সো আমি সোনিয়া ওয়েব ডিজাইন, ফাইন। সো এইটা কিন্তু মানুষ বুঝে যাবে যে সোনিয়া উনি হচ্ছে একজন মানুষ এবং ওনার যে ওয়েব ডিজাইনগুলো এইগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। ওকে, এইটা আমরা অবশ্যই চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে রেস্ট্রিকশনস কিচ্ছু নাই, এখানে যে কোনো সময় যে কোনো নাম চেঞ্জ করার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। ক্যাটাগরি নাও, ক্যাটাগরি জিনিসটা কি? ক্যাটাগরি হচ্ছে আপনি কোন ধরনের জিনিসপাতি নিয়ে কাজ করেন, ওয়েবসাইট না, মানে কোন ধরনের জিনিসপাতি। এখন ফেসবুকে শুধুমাত্র মানুষ, আপনি তো ডিজাইনার, একজন হচ্ছে মার্কেটার আসলো, সে মার্কেটিং নিয়ে কাজ করে, একজন হচ্ছে ফল বিক্রেতা আসলো, সে ফ্রুট নিয়ে কাজ করে। তো আমি যদি ফ্রুট লিখি, যে ফ্রুট দেখেন যে ফ্রুট চলেছে, ফ্রুট এন্ড ভেজিটেবল, তো আপনি ফ্রুট এন্ড ভেজিটেবল নিয়ে কাজ করেন, আপনি আসলে ওয়েবসাইট নিয়ে। তো আপনি যখন ওয়েবসাইট লিখবেন এখানে, আপনি দেখতে পাবেন এখান থেকে হচ্ছে এই এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, নিউজ এন্ড মিডিয়া ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, হেলথ এন্ড ওয়েলনেস ওয়েবসাইট, অনেক ধরনের ওয়েবসাইট আছে এবং এই জায়গায় এখানে অপশন দেওয়াই আছে ওয়েব ডিজাইনার। সো অফ কোর্স আপনি জানেন এটা আপনি কি হবে, এখানে ওয়েব ডিজাইনার হবে, রাইট? অফ কোর্স, অ্যামেজিং। এরপর হচ্ছে আপনার বায়ো। ওকে, বায়ো মানে হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, রাইট, ছোট প্রেসক্রিপশন যে আপনি এক্স্যাক্টলি কি করেন, এই জিনিসটা ছোট্ট করে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার বায়ো। তো বায়োটা যে আপনি লিখবেন, বায়োটা আপনার কিন্তু চ্যাট জিপিটি আছে, তো চ্যাট জিপিটি হেল্প নিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা ডিরেক্টলি চ্যাট জিপিটি চলে আসি। এখান থেকে আমরা একটু লগ ইন করে ফেলি আপুর অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমাদের সানিজা আপুর আমাদের চ্যাট জিপিটি অ্যাকাউন্ট। সানিজা আপু অবশ্য আপনার বার্থডেটা বলবেন। 20/12/99। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, এটা করছি 20/12/1990। এটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট ইমেজে দিয়ে রাখছি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো চ্যাট জিপিটি চলে আসছে এই জায়গাতে। এখানে আমরা যদি চাই আমাদের এখানে বলতে পারি, কি বলবো? তো খেয়াল করে দেখেন अगेन সেম ভাবে। সো হে চ্যাট জিপিটি, দেখি। সো আমি সোনিয়া আক্তার, মানে সোনিয়া লিখলাম, আমি একটা পেজ ওপেন করতেছি, সোনিয়া ওয়েব ফেসবুক লেখা লাগবে না, ফেসবুক পেজ লিখে বুঝে ফেলবে, সমস্যা নাই। এরপর আপনি লিখতে পারেন, সমস্যা নাই। আপনি যদি মনে হয় না ফেসবুক লিখে লিখতে পারেন, এটা উনি বুঝে যাবে, ও অনেক স্মার্ট, রাইট? সোনিয়া ওয়েব ডিজাইন, DESIS নামে। এখন আমার পেজ এর জন্য ছোট একটা বায়ো, ছোট বায়ো দিলেই হবে, বেশি বড় দরকার নেই। আপনি আমার মতো করে লিখেন, বাংলায় লিখেন, ইংলিশে লিখেন, যেভাবে লিখেন, কোনো সমস্যা নেই। অফ কোর্স সোনিয়া, হিয়ার ইজ আ শর্ট বায়ো ফর ইউর পেজ। এই যে বিশাল বড় দিয়েছে, এত বড় দরকার নেই। আমি বলছি আমার 1 লাইনের হলেই হবে, এটা বেশি বড় দরকার নেই, 1 থেকে 2 লাইন হলেই ইনাফ এটার জন্য। বড় যেগুলো লাগবে বড়গুলো আমরা বলবো। শর্টার ম্যান,
এই যে so is hi I am Sonia creating modern user friendly website tailored to your needs let's bring your vision আমি বলি আরো সহজ ইংলিশে তো এই যে সি ওকে নাইস এটা সুন্দর পারফেক্ট আমি এটাকে কপি করি আমি লিখলাম হচ্ছে hey I'm Sonia so I make simple and beautiful website just for you let's make this work together ছোট করে একটা লিখছে জাস্ট ছোট সুন্দর কোনো সমস্যা নাই এবং এটাকে আমরা অবশ্যই চেঞ্জ করতে পারবো কোনো সমস্যা নাই ডান এই জায়গায় আমাদের কাজ হচ্ছে এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবে আমরা এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব না এটা বিষয় এখানে আছে আপনাকে বলে রাখি সেটা হচ্ছে আমরা যে কোনো অ্যাকাউন্ট ওপেন করব প্লাস আমরা যে কোনো পেজ ওপেন করব আমরা অলওয়েজ কিন্তু ফোন ডাটা ইউজ করব সো ইয়েস একটু কষ্ট করে আমাকে ফোনটা দেয়াই লাগবে মাস্ট আদারওয়াইজ কিন্তু আমি যখন ওপেন করতে যাবো আমাকে কিন্তু খুঁজে দিবে না আমার প্রবলেম হবে এখানে পাসওয়ার্ড আমাদের 10 পর্যন্ত 10 কেমনে হয় আচ্ছা পাসওয়ার্ড এখানে আছে আমাদের 10 পর্যন্ত আছে ওকে ডান ওকে অ্যামেজিং এখন আমরা এখানে বায়োটা লিখে ফেলছি আমি মূলত তিনটা কাজ করছি একটা হচ্ছে আমার পেজের নাম আমার নাম যেটা আমি দিয়ে ট্রাই করব আমার এখানে ক্যাটাগরি এবং এখান থেকে বায়ো বা যদি ছোট ছোট ডেসক্রিপশন দিলাম ডান এখন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব সো দেখেন ওকে নাইস সো দেখেন এই জিনিসটা আসছে মানে আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে Sonia Website was created. Now you can add images. মানে আপনার পেজ অলরেডি ওপেন হয়ে গেছে আপনার টেনশন নেই এখন আপনি রাইট সো এখন আমরা এখানে পাঁচটা ধাপ একটার পর একটা আসবে আমরা ফুলফিল করে ফেলবো ওকে সো এই জায়গায় দেখেন প্রথমটা হচ্ছে ওয়েবসাইট রাইট সো এইখানে আপনার একটা ওয়েবসাইট থাকবে আপনি আপনার ওয়েবসাইট দিয়ে দেবেন সো আমরা যারা এখানে কাজ করি আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট নিজেদেরই থাকবে নাইস সো এটা আমরা বানাবো অফকোর্স আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো নিজেদের জন্য এটা আমরা দিয়ে দেবো এখানে সো আমরা আপুটা দিলাম হচ্ছে লেটস সে সোনিয়া designs.com বা soniawebdesign.com কোনটা দিবেন যেটা দেন আপনার মতো করে দিবেন এবং একটু বলে রাখি আমরা এই যে ডোমেইন কেনা রাইট তারপর হচ্ছে ডোমেইনগুলো কানেক্ট করা হোস্টিং এ কানেক্ট করে সবগুলো কিন্তু আমরা শিখবো এটা আমাদের আলাদা করে সুন্দর করে একটা জিনিস আমরা শিখবো একটা টাইমে সো যখনই আমরা সুযোগ হয় আমরা শিখে ফেলবো কোনো সমস্যা নাই তবে প্রত্যেকের কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে মানুষজন আচ্ছা আপনারা দিয়ে ওয়েবসাইট বানাবেন আপনারা নিজের ওয়েবসাইট না থাকলে সমস্যা এটা কিন্তু এনশিওর করতে হবে সবাই ঠিক আছে আর একটু বলে রাখি এই হোস্টিং কেনার জন্য এবং ডোমেইন কেনার জন্য টাকা লাগে সো টাকাটা হচ্ছে আপনার এখানে এখন খরচ করতে হবে না আমি দেখাই দিব সমস্যা নেই আমি দেখাই দিব কোনো সমস্যা নেই তবে আপনারা যখন লেটস হচ্ছে কাজ করবেন আপনাদের হচ্ছে নেক্সট যখন কাজ করবেন আপনাদের কিন্তু ওই টাকাটা খরচ করতে হবে প্রথম নিজেদের কাজের ক্ষেত্রে এবং পরে যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্ট পে করবে কোনো কথা নেই তার ফুলফিলে যখন আমরা মানে প্রফেশনাল করবো তখন বুঝতে লাগবে না হ্যাঁ অফকোর্স লাগবে টাকা পয়সা তো লাগবে তাহলে তো আগে থেকে ভালো টাকা তো আপনার খরচ করতেই হবে প্রথম কথা হচ্ছে আপনি যে এই জায়গায় হচ্ছে ধরেন soniadesigns.com এটা যদি আপনি কেনেন এটা কিনলে কত টাকা লাগবে রাইট এটা কিনলে আপনার এখানে মোটামুটি হচ্ছে প্রতি মাসে না প্রতি বছরে আপনার হচ্ছে 1200 টাকা মতো খরচ হবে 1500 টাকা মতো খরচ হবে সো আপনি 1500 টাকা প্রতি বছর খরচ করা মানে প্রতি মাসে হচ্ছে 100 টাকা খরচ সো এটা আসলে কিছুই না এক দুই নাম্বার যে খরচটা হচ্ছে হোস্টিং এর উপরে যাবে হোস্টিং কি হোস্টিং হচ্ছে হোস্টিং গার্ড আপনাদের দেখাইতে বুঝতে পারবেন এটা জিবি সেটা দেখেন এক্স্যাক্টলি দেখাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি তো এই যে হোস্টিং আছে এটা হচ্ছে আজকে কত তারিখ আজকে 1 তারিখ না এটা হচ্ছে এই যে সবচেয়ে বড় সেলটা চলতেছে হোস্টিং এর মধ্যে হোস্টিং এর একটা ডিল আছে ডিলটা আমি আপনাদের দেখাতে দিলে বুঝতে পারবেন সো 500 টাকার মতো একটা ডিসকাউন্ট এখানে পাবেন আপনি 500 টাকা না $500 মতো ডিসকাউন্ট দেখেন এই দেখেন সি
মানে এটা যে প্রাইস, এটা প্রাইস হচ্ছে $671, মানে হচ্ছে আপনাকে দেখাই, মানে এটার প্রাইস হচ্ছে $80,198 এটা হচ্ছে 4 বছরের জন্য একটা হোস্টিং মানে হচ্ছে জায়গা। এই যে আমরা যে এই ঝামেলা করি এর মধ্যে ওই পেনথিওনে যায় এই ঝামেলা করা লাগবে না, এটা দিয়ে আমরা আগামী 4 বছর আমরা হচ্ছে 100টা ওয়েবসাইট হোস্ট করতে পারবো। 100 ওয়েবসাইট আগামী 4 বছর, আপনার ওয়েবসাইট, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, এনিথিং, কোনো সমস্যা নেই, এটা হোস্ট করতে পারবেন। এক। দুই নাম্বার কি? 2 নম্বর হচ্ছে এই জায়গায় আপনি যখন এটা কিনতেছেন, আপনার এখানে 4 মাস না আরো, মানে এই এখন পর্যন্ত যেটা হচ্ছে আজকে পর্যন্ত ডিসকাউন্ট মনে দেওয়া আছে, মানে এই মাস পর্যন্ত ডিসকাউন্টটা দেওয়া আছে, এটার মধ্যে আরো এক্সট্রা 3 মাস হচ্ছে আপনাকে অ্যাড করে দেবেন, রাইট? মানে হচ্ছে আমার মোটামুটি 4 বছরের পর আরো 3 মাস এক্সট্রা পাবো। একটা ডোমেইন আপনাকে ফ্রি দিবে। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে আপনার soniaislam.com, এটা আপনাকে ফ্রি দিবে, 1 বছরের জন্য ফ্রি দিবে, পরবর্তী থেকে আপনি টাকা দিবেন। ওকে, এবং এই সব কিছু সহ আপনার এখানে খরচ পড়বে হচ্ছে $191 মতো, সো 22,000 টাকা। মজার বিষয় হচ্ছে এটাতে আমি হচ্ছে মানে আমার কুপন আছে, সো আমার কুপন যদি ইউজ করেন সেক্ষেত্রে আরো এখানে 20% মতো অফার পাবেন। তো মোটামুটি এখানে হবে হচ্ছে আপনার 17,000 টাকার মতো, 18,000 টাকার মতো খরচ হবে। এটা হচ্ছে ফুল 4 বছরের জন্য এটা খরচ হবে। এটা হচ্ছে আপনি যখন করবেন, যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা আপনি নিজের জন্য কাজ করেন, এটা যখন কিনে নেবেন 4 বছরের জন্য, আপনার কখনোই আর ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার মানে হোস্টিং নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার পড়বে না। এখন এই জায়গায় একটা মজার বিষয় দেখেন, আপনার ক্লায়েন্ট যারা লোকাল ক্লায়েন্ট বা যে কোনো ক্লায়েন্ট হোক না কেন, ওদেরকে যে আপনি ওয়েবসাইট সেল করবেন, ওয়েবসাইট যারা ডিজাইন করে, মজাটা জানেন কি? মজা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার কাছে একবার আসছে, মজার বিষয় হচ্ছে সে একবার আসছে, ডিজাইন নিয়ে গেছে ডিজাইন করায়, বাট সে যদি লোকাল ক্লায়েন্ট হয় প্রতি বছর আপনাকে পেমেন্ট করতে হবে। কেন পেমেন্ট করবে না? কারণ হচ্ছে ওনার ডোমেইন আছে, মানে নামটা soniaislam.com, এটা টাকা লাগবে। টাকাটা কে পে করবে? আপনি পে করবেন, তবে আপনাকে এর থেকে 20 টাকা আপনাকে দিবে, কারণ এটা সার্ভিস চার্জ আপনার। এক, আপনার যে হোস্টিং আছে এই হোস্টিংটার জন্য আপনাকে পে করবে, রাইট? এবং হোস্টিংটা আপনি চার্জ বেশি রাখতে পারবেন। সো আপনি যখন চিন্তা করে দেখেন, আপনি 100টা ওয়েবসাইট না, আপনি যদি লোকাল ক্লায়েন্টের কাছে সেল করেন, এক একটা ওয়েবসাইট আপনি প্রতি বছরে শুধু লোকাল ক্লায়েন্টের কাছ থেকে 5,000 টাকা করে পাবেন। মানে 100টা ওয়েবসাইট আপনি যদি মানুষকে দেন, আপনি হচ্ছে 5 লাখ টাকা এখানে আপনি, মানে আপনার এখানে একটা ভ্যালু আছে বাংলাদেশের লোকাল মার্কেটে। সেটা বিদেশে টাকা কত? বিদেশে এটা হচ্ছে প্রতি মাসে $50 মিনিমাম। সো সেক্ষেত্রে আপনার বিদেশে আরো বেশি। সো আপনি যদি চিন্তা করে দেখেন, $25,000 মানে হচ্ছে আপনার প্রতি বছর $600 আপনি আর্ন করতে পারবেন একটা ওয়েবসাইটের হোস্টিং থেকে, মানে 100টার মধ্যে থেকে একটা, এবং 100 দিয়ে গুণ করে দেখেন আপনি কিন্তু এখানে $60,000 কিন্তু আপনি এখান থেকে মানে রেভিনিউ জেনারেট করতে পারবেন, জাস্ট একটা হোস্টিং যদি আপনি কোনো সময় কেনেন। যখনই কেনেন তখন এটা এখান থেকে করতে পারবেন। এবং এই $60,000 মোটামুটি হচ্ছে আপনার এখানে একটা অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্ট, যাকে আমি আর দিলাম না। সো মোটামুটি আমি তো বললাম যে হোস্টিং আপনার লাগবে অফকোর্স, এবং আপনার ডোমেইন লাগবে, এটা আপনার মাস্ট লাগবে, এটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এবং হোস্টিং এবং ডোমেইনের জন্য আমি কিন্তু বলে দিলাম, এটা হোস্টিং এর সবচেয়ে বেস্ট, এইখান থেকে আপনারা কিনতে পারবেন। এখান থেকে যে এই যে ফি, এটা হচ্ছে ফি, এই ফি দিয়ে কিনতে পারবেন, হচ্ছে $191। এবং এছাড়াও আরো যদি ডিসকাউন্ট চান, আরো 10% 20% ডিসকাউন্ট অ্যাড করা ওখানে যাওয়া যাবে, সেটা করতে পারবেন, সমস্যা নেই। সো এইটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? যে দেখা যায় ছোট করে, তো এটা নিয়ে আমরা দেখবো, এমনি তো দেখবো, পরে সমস্যা নেই। সো soniaislam.com হচ্ছে আমাদের হোস্টিং, মানে আমরা আমাদের ডোমেইনটা দিলাম। এখানে আমাদের নাম্বার দেওয়া লাগবে, আপু 64 নাম্বার দেবেন, বাংলাদেশ। সেভেন 940 690 okay 090794069024 okay email address টা করে দেওয়া লাগবে আপু। অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে খোলা ওটাই লাগবে? আপনার যে কোনো মেইল হলে না না না, যে এটা এই মেইলের সাথে কোনো সম্পর্ক নেই, যে কোনোটা মেইল হলেই হবে, জাস্ট আপনাকে দেখানোর জন্য। হ্যাঁ, sonia.islam.web, রাইট? ওকে, অ্যামেজিং, ঠিক আছে। এটা এই ইমেলের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, এখানে কোড কিছু যাবে না, এটা এখানে দিতেছি, কোড যাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাবে, এখানে যাবে না। দেখো,
সো আমরা হচ্ছে ওয়েবসাইট দিলাম এখানে, আমাদের নিজেদের ওয়েবসাইট আমরা দিলাম এখানে, আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিলাম, এখানে হচ্ছে আমাদের ইমেল দিলাম, এই যে হচ্ছে আমাদের অ্যাড্রেস, আমরা এক্স্যাক্টলি কোথায় থাকি। তো যেহেতু আমরা লোকাল আমরা কাজ করবো, মানে বাংলাদেশে কাজ করবো, তো বাংলাদেশের অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব, সমস্যা নাই। তো বাংলাদেশের অ্যাড্রেস আপনি এখানে কিশোরগঞ্জ দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এখান থেকে সিটি হচ্ছে কিশোরগঞ্জ, এবং জিপ হচ্ছে আপনার এখানে যে কিশোরগঞ্জ ঢাকা বাংলাদেশ দেন, এবং জিপ হচ্ছে আপনার 2300 যদি কিশোরগঞ্জ হন। কিশোরগঞ্জ বাইরে যদি হন এক এক জায়গায় এক একটা জিপ থাকে, এটা আপনি আপনার মতো করে দিয়ে দেন, আপনি সার্চ করে আশা করি পেয়ে যাবেন, দেখাইছি মনে হয় আপনাদেরকে। ডান। এরপর হচ্ছে আপনার আওয়ার্স, মানে কতক্ষণ আপনি হচ্ছে কাজ করেন না করেন, এটা আপনি এখান থেকে অলওয়েজ ওপেন দিবেন, মানে সবসময় আপনি কাজ করেন। ওকে ডান। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট দিলাম, আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এখান থেকে আমাদের আওয়ার্স ডান। নেক্সট স্টেপে যাবো, মানে 2 নাম্বার জায়গায় চলে আসছি। 2 নাম্বার হচ্ছে আমাদের মূলত ছবি এবং হচ্ছে আমাদের কভার ফটো। সো এই ছবি এবং কভার ফটো এই দুটো আমরা এখন দিয়ে দিব 2 নাম্বারে। ওকে। সো ছবি কি? ছবি হচ্ছে আমাদের প্রোফাইল ফটো, রাইট? সো যেটা আমরা অলরেডি ডাউনলোড করে ফেলেছি। সো আমি যদি এখান থেকে আমাদের এই জায়গাতে ডাউনলোডে আসি, সো আপুর ছবি এখানে চলে আসছে অলরেডি। সো এই ছবিটাকে আমরা ছোট্ট করে জাস্ট একটু ইয়া করে ফেলতেছি, ওই আপনার স্কয়ার করে ফেলি। আপুর ব্র্যান্ড কালার কি ছিল? কোনটা মনে আছে আপনার? ব্লু ছিল, মানে যেটা দেওয়া সেটা ছিল নাকি? এটা দেওয়া ছিল ব্র্যান্ড। ওকে ঠিক আছে, ফাইন। সো আমি জাস্ট এটাকে স্কয়ার বানাতে ফেলতেছি, আমি হচ্ছে 1000 করে ফেলতেছি, তাহলে ছিল করা কত ক্লাসে, কারণ এই যে এখন নাই, আমি আলাদা করে বানাই ফেলছি। ওকে, স্কয়ার দাম, এটাকে আমি এক্সপোর্ট করে ফেলি। আচ্ছা, সো এইটা আমরা পাইলাম, সেটা হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের ছবি। সো এটা আমরা দিলাম এখানে, আমরা ছবিটাকে একটু ঠিকঠাক করি এই জায়গাতে, ঠিকঠাক করে ফেলছি। জাস্ট আমি একটু অ্যাপ্লাই অ্যাড করে দিব। সো এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে অ্যাড প্রোফাইল পিকচারের মধ্যে থেকে, এই যে দিলাম ছবিটা, আমরা শুধু এখানে অ্যাড করে দিলাম। ওকে, সো আমি কিন্তু দেখাইছি আপনাদেরকে এসইও করার জন্য। সো আপনারা অফকোর্স এসইওটা করে নেবেন। আমি একটু এসইওটা অ্যাড করে দেখাচ্ছি আবারও, আজকে রিভিল করে দিচ্ছি, আবার করে দেখাচ্ছি। সো এসইওটাকে আমরা করবো আমরা এখানে, আমরা হচ্ছে আপনার নামটা লিখবো। সো সোনিয়া, মানে সোনিয়া ওয়েব ডিজাইন, যেটা আমাদের পেজের নাম, এটা লিখলাম। পরেরটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার, রাইট, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, যেটা দেন সমস্যা নাই। এটা কিওয়ার্ড হয়ে গেল, এখানে একটা কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, এগুলো সবগুলো কিওয়ার্ড কিন্তু, রাইট? সো এই কিওয়ার্ডগুলো আপনি এখানে করে দিলেন, অ্যামেজিং। এগুলো আপনি হচ্ছে আপনার এখানে ইউজ করবেন। ওকে, ডিটেইলসের মধ্যে থেকে আচ্ছা দেখেন একটা প্রবলেম এখানে আছে, বলতেছি, যেটা হচ্ছে দেখেন আমরা যে ছবিটা বের করছি সেটা পিএনজি ফাইল, রাইট? সো পিএনজি ফাইলে কিন্তু আপনার কি বলে দেখেন, you have to export it in jpg format. সো এই jpg ফরম্যাটটা আমি একটু ছোট করে আবার নিয়ে আসি। সো একটু মাথায় রেখে জিনিসটা,
আমরা খেয়াল করি নাই, আমরা বের করে ফেলছিলাম। সো আমরা আবারও যাচ্ছি, আবার গিয়ে সুন্দর করে এটাকে এক্সপ্লোর করতেছি ইন জেপিজি ফরম্যাটে। স্যার ছবি কি অন্য কার ছবি ব্যবহার করা যেত না? আপনার অন্য কারো ছবি ব্যবহার করা মানে হচ্ছে আপনার পুরো জিনিসটা অন্য কারো ছবি দিয়েই হবে। ওকে, নাম নাম ছবি। সবকিছু অন্য কারো দিয়েই হবে আসলে তখন, কারণ একটা জিনিস দেখেন, এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, রাইট? পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি? পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনাকে আপনার পরিচয়ে মানুষ চিনবে, এটাকে পার্সোনাল ব্র্যান্ডিং বলে। আমি যদি এখান থেকে লেটস সে হচ্ছে আপনাকে দেখাই, লেটস সে হচ্ছে আপনি যাচ্ছেন হচ্ছে আমাকে ওকে লিঙ্কডইন আমাকে দেখাতে যাচ্ছেন আপনি। তো লিঙ্কডইন দেখেন, লিঙ্কডইন হচ্ছে এটা হচ্ছে দিস ইজ মাই লিঙ্কডইন প্রোফাইল, যে প্রোফাইলে আমাকে আপনি দেখতে পারবেন। ওকে, সো এই প্রোফাইল দেখে আপনার কি মনে হয় এখানে কার ছবি দেওয়া আছে? আমার ছবি। এখানে কার ছবি দেওয়া আছে? কোর্স আমার ছবি। ওকে, সবকিছু আমার ছবি। তো এখানে ক্লায়েন্ট যখন আমাকে রিচ আউট করতেছে, তো ক্লায়েন্ট কিন্তু মূলত আমাকে দেখে রিচ আউট করতেছে, আমাকে মেসেজ করতেছে, রাইট? এক্স্যাক্টলি এটাই হয় আসলে। মানে আমি যদি এখানে একটা ছোট বাচ্চার ছবি রেখে দিই, ও কিন্তু ক্লায়েন্ট বাচ্চার ছবি দেখবে, বাচ্চার ছবি দেখে তার কাছে মনে হবে না সে একজন আমার কাজটা করে দিতে পারবে, রাইট? সো আপনি চিন্তা করে দেখেন, আপনার এই জায়গায় যখন ছবিটা হবে, আপনার ছবিটা এরকম একটা প্রফেশনাল ছবি হবে, এরকম হবে, বা আপনার ছবিটা হচ্ছে এরকম হইতে পারে। ওকে, বা আরো যদি বেটার হয়, আরো বেটার অনেক ছবি আছে যে এরকম হইতে পারে। সো প্রফেশনাল একটা ছবি আপনার চেহারাতে ভালো করে বোঝা যায়, এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। কারণ দেখেন এই জায়গায় কিন্তু আপনাকে আসলে কিছু দেখতেছেন, আপনাকে কিন্তু চেহারা দেখতেছেন কিছু না। দেখেন এই যে এটা দেখেন চেহারা, রাইট? এখানে দেখেন এই যে দেখেন এই জায়গায় যদি আসেন, এটা কি দেখাচ্ছে? উনি কিন্তু একজন পাকিস্তানি এবং ওনার শুধু চেহারা দেখা যাচ্ছে, ঠিক আছে, আর কিছু না। সো আপনি দেখেন আর কিছু আছে এখানে চেহারা ছাড়া? না, এই চেহারাটা লাগবে। চেহারাটা লাগবে এই জন্যই, কারণ হচ্ছে ওকে কিভাবে মেসেজটা করবো, আমি মূলত চেহারাটা থেকে মেসেজ করবো, মনে রাখবো আমি পরে। আমরা যদি এই চেহারাটা অফ করে দেয়, বন্ধ করে দেয়, এই যে আমরা ওয়েবসাইটে হিউরিং আমরা অফ করে ফেলি, ওয়েবসাইট আমরা চিনবো না, এর হচ্ছে এরকম একটা জিনিস চেহারাটা। সো যদি একদমই সমস্যা থাকে যে না আমি কোনোভাবে চেহারা দেখাতে পারবো না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে নিকাব পরে করতে পারেন, সমস্যা নাই, ওইটাও সমস্যা না। বাট মানে যদি পসিবল হয় অ্যাট লিস্ট মানে আপনার যেরকম করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, দিস ইজ ফাইন। বাট এটাতে বোঝা যায় আপনি যেটা, কেন বোঝা যাবে? যখন আপনি আজকে বলছেন নীল কালার, কালকে বলছেন সবুজ, পরের দিন হলুদ, পরের দিন কালো, তাহলে আবার হবে না। আপনাকে আসলে একটা সিঙ্গেল টাইপের আসলে পোশাক পরতে হবে, যাতে বোঝা যায় এটা আপনি, মানে মানুষকে বুঝাইতে হবে এটা আপনি, দ্যাটস সিম্পল। এটা আপনি বোরকা পরে করেন বা যেভাবেই করেন না কেন, ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট আপনাকে মানুষজন চিনতেছে, দেখতেছে, ঠিক আছে? আপনি যেভাবেই করেন কোনো সমস্যা নাই, এখানে আপনি প্রচুর পরিমাণে মানুষ দেখেন যে নিকাব পরে করতেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটলিস্ট এটা করতে পারেন, সমস্যা নাই। নিকাব করে করতেছেন, এটা নিকাব নাই, এটাতে নিকাব নাই, তো যেগুলো নিকাব আছে আপনি নিকাবের মতো করে করেন, সমস্যা নাই। এটা দেখেন শাড়ি পরে করছে, শাড়ি পরে দরকার নাই, আর এই বোরকা পরে করছে, নিকাব পরে করছে, সো অনেক ভাবে আসলে করার সুযোগ আছে, আপনি কিন্তু করতে পারবেন যদি আপনি চান আসলে, ঠিক আছে? সো আমি অলরেডি দেখাইলাম, এটা আপনি অ্যাচিভ করে নেন আপনার মতো করে। তুমি একদম যদি সমস্যা হয় যে না আমার ফ্যামিলি বা আমি যদি সিনেমাটা করতে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি এখানে আপনার কোন ধরনের লোগো টোগো দিতে পারেন, যদি মনে হয় যে কোনো লোগো টোগো দিবেন, সেক্ষেত্রে আপনি লোগো টোগো দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। লোগো কি? লোগো হচ্ছে এরকম লোগো, এই যে এটা একটা লোগো, তাই না, লিঙ্কডইনের লোগো, সো আপনি এখানে লোগো টোগো দিয়ে রাখেন, আপনার নামের লোগো টোগো। তবে ওইটা দিয়ে চিনাতে একটু সমস্যা, একটু দেখেন, চিন্তা করে দেখেন, মানুষের চেহারা দেখে বেশি মানুষ চিনতে বেশি চিনবেন আপনি। না স্যার, লোগো তো বলছে হচ্ছে যে আমি তো মেয়ে মানুষ, হ্যাঁ, তো একটু ছেলের ইয়াতে যদি খুলি। হ্যাঁ খুলতে পারবেন, কেন পারবেন না? তার মানে হচ্ছে আপনার পুরো জিমের জিনিসটা নাম সম্পূর্ণ ছেলে। আপনি এটার পেছনে কাজ করতেছেন, মানে মানুষ দেখতেছে হচ্ছে ওনাকে, কোনো সমস্যা নাই, করতে পারবেন, কেন পারবেন না? কেউ আপনাকে চিনতেছে না। ঠিক আছে, আপনাকে চিনবেন, দ্যাটস ইট। সো ধরুন হচ্ছে এই ধরনের যেটা আমার কাছে যেটা আমার প্রোফাইল, তো এই প্রোফাইলটা ধরেন আমি চালাই না, এটা ধরুন হচ্ছে অন্য কেউ চালায়, বাট মানুষ তো দেখতেছে, ওকে, মানুষ তো আমাকে দেখতেছে না। তো এটা হচ্ছে আপনি আপনাকে এনশিওর করতে হবে আপনি কিভাবে কি করতেছেন না করতেছেন, বাট এটা কিন্তু সুযোগ আছে, সমস্যা নেই, করতে পারবেন। ওকে ডান। সো প্রোফাইল পিকচার আমরা এখানে আবারও যাই, একটু এটাকে অ্যাড করে দিচ্ছি। প্রোফাইল পিকচারটা হচ্ছে, আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি, আবার আমরা বের হয়ে গেছিলাম। আচ্ছা আমরা আবার করে দিচ্ছি, সমস্যা নেই। আমি এটা প্রোগ্রাম লাগলে দেখতে পাবো। ওকে
সো এটা আমরা এখন এক্সপোর্ট করছি আমাদের জেপিজি ফাইল আকারে। সো এটাকে আমরা চেঞ্জ করে ফেলি। সো নামটা ছিল এখান থেকে আমাদের সোনিয়া ওয়েব ডিজাইন। আপনি যে নামটা দিবেন এটা হচ্ছে আপনার কিওয়ার্ড হয়ে যাবে। সো লেটস হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, কপি। এরপর হচ্ছে আপনি যান এই জায়গাতে এই ডিটেইলসে, এখানে গিয়ে আপনি হচ্ছে টাইটেল দেন, এটা সাবজেক্ট দরকার নাই, রুটিন দেন, এখানে ফুল ট্যাগ দিয়ে দেন, কিছু ট্যাগ কি দিবেন যে ওয়েব ডিজাইন একটা ট্যাগ। তারপর ওয়ার্ডপ্রেস একটা ট্যাগ। মজার বিষয় হচ্ছে আপনি এটা একবার করছেন না, এটা কিন্তু আপনাকে আর কখনোই করতে হবে, আপনার কিন্তু এসইও হয়ে গেছে। আপনি হচ্ছে ফেসবুকে আপলোড করেন নাকি লিংকডইনে আপলোড করেন নাকি ফাইবারে আপলোড করেন ডাজন্ট ম্যাটার। আমি যখন লাস্টবার আমাদের আপুর এটা করছিলাম, আপুর এক ল্যাপটপে থাকতো, তাহলে কিন্তু ওইটা দিয়ে করতে পারতাম, আমাকে বারবার করা লাগতো না। সো এক ছবি একবার রিসিভ করা মানে হয়ে গেছে, দ্যাটস আর কিছু করতে হবে না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, কি কি লিখে সার্চ করে, বিজনেস ওয়েবসাইট, তারপর ট্রাভেল ওয়েবসাইট, এগুলো লিখে সার্চ করে আপনি সেগুলো দেন। আপনি যদি চ্যাট জিপিটি থেকে যান, আপনার কাছে বেশি আমার মনে হচ্ছে যে আমার আসলে ট্যাগ যে লিখবো, আমার আসলে ওইভাবে আমার পারতেছি না ট্যাগ লিখতে, কোনো সমস্যা নাই। আপনি যদি চ্যাট জিপিটিতে যান, যে আসলে বলেন, আমি দেখাই আপনাকে, এটা হচ্ছে চ্যাট জিপিটি। ওকে নাইস। এই শুনো, কিছু ট্যাগস দাও তো এসইও এর জন্য। সো আমাকে কিন্তু সুন্দর করে ট্যাগ দিয়ে দিন, রাইট? সো এই দেখেন সুন্দর। সো আমি বলি যে ইন এ লাইন উইথ কমা, সো কমা প্লাস লাইনে এই দিয়েছে, তো এটাকে কপি করেন, আপনি এটা যান, এটা যা দিয়ে দেন। আমি হচ্ছে নিজে মেনু লিখতে পছন্দ করি, আপনি যদি মনে হয় যে আপনার মাথায় নাই কিছু, কোনো সমস্যা নাই, চ্যাট জিপিটিতে বলেন, চ্যাট মাথায় আছে, সমস্যা নাই, কয় লাখ লাগবে ওই লাখে দিয়ে দিবি, সমস্যা নেই, ঠিক আছে? বলুন খালি এই এমেজিং, শেষ, ডান। আমাদের ছবিটা এসি হয়ে গেছে একদম পারফেক্টলি। এই ছবিটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম, দ্যাটস ইট, সিম্পল, ছবি শেষ। ওকে ডান। এরপর হচ্ছে আমাদের কভার ফটো। সো কভার ফটো কি? কভার ফটো হচ্ছে আমাদের যে পিছনে যে কভারটা, এটা। সো এটা তাহলে আমি কেমনে বানাবো? ওকে, সো আপনি ফিগমা ইউজ করে আপনি কভার বানাতে পারবেন, সমস্যা নাই, অফকোর্স বানাতে পারবেন। তবে আমরা অন্য যেটা করব, আমরা হচ্ছে আজকে একটা জিনিস কাজ করবো, সেটা হচ্ছে আমরা আমাদের কভারটাকে ফটোশপে বা হচ্ছে আমাদের যদি বলি আমরা ক্যানভা একটা প্ল্যাটফর্ম আছে ওটা দিয়ে বানাতে, তবে আপনি চাইলে ফিগমা দিয়েও বানাতে পারবেন। ওকে, সো ফটোশপ আপনি শিখতে পারবেন, এখনই না, একটু সমস্যা হয়ে যাবে শিখতে বা কাজ করতে, বুঝবেন না। আমি ক্যানভা দিয়ে বানাতে দেখাচ্ছি, যাতে করে আপনি চাইলে বানাতে পারেন, তবে আপনি ফিগমা দিয়ে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনার যেভাবে ভালো লাগে। আমরা কি করি, আমরা হচ্ছে এটা ক্যানভা দিয়ে বানাই। ওকে, ডিফারেন্ট কিছু দেখাচ্ছি, আপনি চাইলে এটাকে যেভাবে ইউজ করেন ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সো ক্যানভা হচ্ছে একটা ড্র্যাগ এন্ড ড্রপ একটা ডিজাইনিং সফটওয়্যার। এটা আপনি এই জায়গায় যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন, এটাতে মোটামুটি সব ধরনের ডিজাইন করা যায়। সো আমাদের লাগবে হচ্ছে একটা ফেসবুকের কভার না। তো আমি যখন এখানে আসবো, ওই যে এখানে আমি ক্রিয়েট ডিজাইন যদি ক্লিক করি না, আপনি দেখবেন এখান থেকে আমাকে অপশন দেখাচ্ছে ক্রিয়েট ডিজাইন। তো আমি এখানে যদি দেখি ফেসবুক কভার, আমাকে দেখবেন সামনে চলে আসবে একটা ফেসবুকের কভার, মানে অটোমেটিক বানানো আছে, আমার কিছু করতে হচ্ছে না। আমি ক্লিক করছি, দেখেন যেভাবে করতেছি এভাবেই করবেন। সো দেখেন আমার একটা বক্স দিয়ে দিয়েছি, এই বক্সটা হচ্ছে আমাদের ফেসবুক কভার। যে আমরা ডেস্কটপ ক্লিক করে ডেস্কটপের আমাদের ইয়া চলে আসে না, ফ্রেম চলে আসে না, এক্স্যাক্টলি সেম জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেছে যে আমাদের কিন্তু ফ্রেম কাইন্ড অফ চলে আসছে, ফ্রেম ইয়া আমার ক্যানভার মধ্যে। এরপর হচ্ছে আমার এখান থেকে যদি আমি আসি, যে ডিজাইন যদি ক্লিক করি না, আপনি দেখতে পারবেন এখানে অনেক ধরনের কভার বানানো আছে। তো আমি এখানে চাইতেছি যে ইয়া করতে, লেটস সে হচ্ছে আমি চাইতেছি যে এখানে আমার দরকার হচ্ছে, লেটস সে কি দরকার, আমার দরকার হচ্ছে এখন বর্তমানে ওয়েব ডিজাইনারদের জন্য একটা ইয়া দরকার, কভার দরকার। সো আমি শুধু ওয়েব ডিজাইন লিখে লিখবেন, ওয়েব ডিজাইন রিলেটেড যে কভারগুলো আছে না, এই যে শো করতেছে। সো আপনি এখানে পাই গেছেন। আচ্ছা, আপনি যদি চাই ডিজিটাল মার্কেটে লিখতে দেবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কভারগুলো চলে আসছে, সমস্যা নেই, দেখছেন চলে আসছে। সো আপনি এখান থেকে যেটা ভালো লাগে, সো আমি এটা নিলাম, ঠিক আছে? একটা সেকেন্ড, আমি একটু এখান থেকে বের হয়ে আসি, আমি আরেকটা দেখে নিই। আচ্ছা, একটু এখানে বলে রাখি, ক্যানভা যখন আমরা ইউজ করব, ক্যানভাতে ফ্রি ক্যানভা ইউজ করা যায়, আবার পেইড ক্যানভা ইউজ করা যায়। তো এটা ফ্রি ক্যানভা যেটা আমি ইউজ করতেছি, তবে আপনাদেরকে সবাইকে আমরা পেইড যে ক্যানভাটা দিয়ে দিব, আপনারা সেটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। মানে আপনাদেরকে মানে ওই ফ্রি ক্যানভাটা মানে পেইড ক্যানভাটাই আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, আমরা আপনাকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সো আমরা পেইডটা ইউজ করব, কারণ এই যে এটাতে কিন্তু প্রো লেখা আছে, মানে এটা ইউজ করার সুযোগ নাই। সো আমরা এই জিনিসটা কিন্তু এইখান থেকে ডিরেক্টলি নিতে পারবো। সো আমি একটু যাই, একটা সেকেন্ড। ওকে, সো আবার দেখাই
খেয়াল করেন আপনি আপনার ক্যানভাতে আসবেন, canva.com লিখে সার্চ করছেন, ক্যানভা চলে আসছেন। সো আমি এটা লিখে ছোট করে দিয়ে দিচ্ছি। এরপরও canva.com লিখে রাখছি এখানে, ফাইন। এরপর যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, এখানে লিখবেন হচ্ছে ফেসবুক কভার। সো এখানে চলে আসবে 851 বাই 315 যে 2 নম্বরের ল্যান্ডস্কেপ যেটা, এটাতে ঢুকবেন। এরপর আপনি দেখবেন বাম সাইডে ডিজাইন লেখা আছে, এখানে আপনি দেখবেন হচ্ছে মার্কেটিং বা হচ্ছে যেটা লিখেন, আমি কিছু ডিজিটাল মার্কেটিং সবগুলো লিখে আসবে। আমি ডিজিটাল মার্কেটিং লিখতেছি, পরে আমি চেঞ্জ করে দেবো, তাহলে হবে। এটা আমি নিচ্ছি, এটা সুন্দর। এখান থেকে হচ্ছে আমরা ছবিটা চেঞ্জ করে দিব এবং লেখাটা চেঞ্জ করে দিব, তাহলেই হয়ে যাবে। আর এখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে আমরা এখানে যেটা করব, চেঞ্জ করে অন্য একটা ফন্ট বানায় ফেলবো। সো আমি ফন্টটা চেঞ্জ করি সবার আগে। সো ফন্টটাকে আমি চেঞ্জ করব। তো দেখেন এখানে যদি আপনি যান, কালার চেঞ্জ করার অপশন আছে, প্লাস এই জায়গা থেকে আপনি টেক্সট চেঞ্জ করতে পারবেন, প্লাস এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। যে ফন্ট দেওয়া আছে পালা মিস। সো আমি সবগুলাকে আমি চেঞ্জ করে মনস্টার বানাতে যাচ্ছি আপাতত। মনস্টার। সো মনস্টার এখান থেকে আমাদের বোল্ড হয়ে যাবে, ডান। অথবা এখান থেকে আমি মনস্টারের বদলে আমি এখানে হচ্ছে বেবাস নিউ দিচ্ছি। ওকে, সো এই যেমন এটা আপনি দিয়ে দেন। ওকে, ডিজিটাল মার্কেটিং দিলে বেবাস নিউ, ডান। পরে এটাকে আপনি হচ্ছে সুন্দর করে এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ যেভাবে আমরা নরমালি করি সেম ভাবে আমরা করতে পারবো। তো আমি এখানে হচ্ছে সোনিয়া ওয়েব ডিজাইন বা ওয়েবসাইটস বাই সোনিয়া, আপনি যেভাবে দেন ওয়েবসাইট বাই সোনিয়া বা সোনিয়া ডিজাইন, ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইন বাই সোনিয়া বাই সোনিয়া। ওকে, তো দিলেন এখানে সুন্দর করে ডান। এরপর হচ্ছে আপনি এখানে যদি দেন ওয়েলকাম টু পরে আপনি এখানে সার্ভিসগুলো দিয়ে দেন, কি কি সার্ভিস দিবেন। সো একটু আমি এটা চেঞ্জ করে দিচ্ছি আপাতত। আমি এটা হচ্ছে বেবাস নিউ নাম অবশ্য দিয়ে দিচ্ছি এটা। ওকে, ফাইনাল সার্ভিসগুলো দেখে দিচ্ছি, কি কি সার্ভিস আপনি দেন। সার্ভিসেস কোন আপনি সার্ভিসগুলো দেখে সুন্দর করে। সো আপনি সার্ভিস দেন হচ্ছে লেটস হচ্ছে আপনার এখানে যে কোনো ধরনের আপনার ট্রাভেল ওয়েবসাইট হতে পারে, এডুকেশন ওয়েবসাইট হতে পারে, আপনি কয়টা নাম লিখেন যেটা আপনার মনে হয় যে ভালো। সব দিয়ে না, ধরুন দুনিয়ার তো হাজার জায়গায় থাকতে পারে, সবগুলো দিবেন না। আপনি এখান থেকে বেশি 5টা দেন, 6টা দেন, ঠিক আছে। এইটা ট্রাভেল ওয়েবসাইট, রেস্টুরেন্ট আছে, ওকে সুন্দর। আর কি দিতে চাচ্ছেন বলেন, আর কি বলেন। পোর্টফোলিও আছে, ব্লগ আছে, হ্যাঁ পোর্টফোলিও ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, রিয়েল এস্টেট, হ্যাঁ রিয়েল এস্টেট ওয়েবসাইট। ওকে, আর লাগবে না, এই 4-5টা ইনাফ, মোর দেন ইনাফ। আপনি যেগুলো মানে গুরুত্বপূর্ণগুলো দেন, আপনার কাছে যেটা মনে হয়েছে গুরুত্বপূর্ণ, আপনি একটু বেশি ভালো পারেন করে দেন। কালারগুলো আমি একটু এখান থেকে তাহলে একটু কালো বানিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমরা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে করে ফেললাম। এটা হচ্ছে আমাদের ক্যানভা, এটা আপনি ইউজ করতে পারেন চাইলে, এটা সহজ জিনিস, এটা ইউজ করতে পারেন। অথবা যদি আপনার মনে হয় ফিগমা আপনি পারেন, ফিগমাতে করবেন, আপনার যেটা ভালো লাগে ভাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি আপনাকে দুটো দেখা দিলাম, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি করেন, সমস্যা নেই। ওকে, সো ওয়েলকাম টু ডিজাইনস বাই সোনিয়া, ওয়েব ডিজাইন বাই সোনিয়া সার্ভিসেস। এটা দিলেন, কি সার্ভিস দিলেন, এখানে আপনি ছবি চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। ছোট আমি ডিলিট করে দিচ্ছি এগুলা। আমি হচ্ছে আমাদের ছবি দিয়ে দিব। আমাদের এখান থেকে হচ্ছে প্রথম লাগবে হচ্ছে এরকম একটা ফ্রেম। সো এলিমেন্ট থেকে একটা ফ্রেমে গেলাম, একটা ফ্রেম। এই ফ্রেম আর ওই ফ্রেম এক জিনিস না, এই ফ্রেম হচ্ছে ছবির ফ্রেম, আর নরমাল ছবির ফ্রেম আর কি। এরপর যে ছবি আপলোড করতে হলে যে আপলোড সেকশন আছে, এখানে ছবি আপলোড করা যায়। সো আমি এখান থেকে ধরুন হচ্ছে এই আপলোডে ক্লিক করলাম, এখান থেকে আপলোড ছবিটা, এটাকে আমি সুন্দর করে আপলোড করে দিলাম, যে আপলোড হয়ে গেল, ইজি। এরপর আপনার কাছে হচ্ছে ক্লিক করা, এরপর টান দিয়ে আপনি এখানে যে বামে টান দিয়েছেন, অটোমেটিক চলে গেছে, মানে মাস্টার কিছু করতে হয় না, অটোমেটিক চলে গেল। সো আপনি কিন্তু আপনার এই কাজটা করে ফেলবেন, খুবই ইজি ওয়ে, সহজ জিনিস। সো আপনি যদি মানে একবার দুবার দেখেন, ক্যানভা আশা করি আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা নরমালি আমরা ফিগমাতে করতে পারবো, বাট আমি একটু এক্সট্রা এডিশনাল জিনিস আমি দেখাই দিলাম, সো আপনারাতে মানে কাজে লাগাতে পারেন, দ্যাটস কিছু না। ওকে, এটাকে আপনি একটু বড় করে নেন। সো আপনি যে अगेन শিফট ধরে আপনি এটাকে একটু বড় করতে পারবেন, অল্টার ধরে যেভাবে আপনি নরমালি আপনার ফিগমাতে করেন এটা। আর এটাকে লেয়ারের যে বিষয়টা, লেয়ারটা কিভাবে উপর নিচে নেওয়া যায়, এটা এখান থেকে যে পজিশন থেকে আপনি এটাকে এই যে দেখেন লেয়ার একটা অপশন আছে, এখান থেকে আপনি এটাকে উপর নিয়ে যেতে পারবেন। লেটস আমি এটাকে নিয়ে যাচ্ছি এই জিনিসে, দেখেন নিচের অপশন আছে, আমি নিচে নিয়ে গেলাম, এই জিনিসটা নিচে চলে গেছে, বা উপরে দিতে পারবো। সো আমি আপনাদের করে অ্যাডজাস্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে অ্যাডজাস্ট করে ফেললাম। সো যেটা আমার ভালো লাগে, আমি সেটাকে একটু নিচে রাখতেছি, ঠিক আছে, একটু জাস্ট ডিফারেন্ট হোক। ওকে নাইস, এরকম। আর এটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি, আমি মুভ করতে পারবেন, সমস্যা নেই। ডিজাইনগুলো আসলে কিন্তু রাখা আছে, আপনার যেভাবে ভালো লাগে মুভ করেন।
এই তো নাইস, ওকে পারফেক্ট। সো এরকম করে সুন্দর করে আপনার একটা ডিজাইন আপনি বানাতে পারেন। এখন এরকম করে ডিজাইন কিন্তু অভাব নাই, লাখ লাখ না, অনেক অনেক ডিজাইন এখানে অভাব নাই, ঠিক আছে। আপনি যদি এখানে দেখেন হাজার হাজার লাখ লাখ ডিজাইন এখানে আরো বেশি ডিজাইন আছে, ঠিক আছে। ক্যানভা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পপুলার ড্র্যাগ এন্ড ড্রপ ডিজাইনিং সফটওয়্যার। মানে হচ্ছে এই ড্র্যাগ এন্ড ড্রপ বলতে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ বলে, যে আমি হচ্ছে টানাটানি করে ডিজাইন করে ফেলতে পারতেছি, এটা ড্র্যাগ এন্ড ড্রপ যাও। তো দেখে ফেললাম ক্যানভা, এটাকে একটু ছোট করে আমি একটু শেয়ার করে ফেলি, মানে এক্সপোর্টটা কেমনে করব। এই যে শেয়ারটা অপশন আছে, শেয়ারে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড, এবং এরপর এখান থেকে হচ্ছে পিএনজি ফাইল, জেপিজি ফাইল, কোনটা লাগবে? আমার জেপিজি লাগবে। জেপিজি সিলেক্ট করলাম, কোয়ালিটি কত লাগবে? 100%, দেন 100% দেন, এরপর এটাকে ডাউনলোড করে ফেলুন। এই যে ইজি জিনিস। তো ভিডিওটা যেহেতু আছে আপনারা একটু দেখে নিন কিভাবে কি করছে না করছে, ঠিক আছে। ওকে নাইস, ডাউন করে ফেললাম। এখন আমরা এটাকে সুন্দর করে ইউজ করতে পারবো, ওকে। সো এই পুরো জিনিসটাকে আমি যদি বলি একটু রিক্যাপ করে ছোট করে, আমি পরে দিচ্ছি কিভাবে করছিলাম। এটা হচ্ছে ক্যানভা, এই জায়গায় আসছি, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করছি, এখান থেকে আমার ফেসবুকে কভার লাগলে ফেসবুকে কভার, আমাদের লিংকডইনে লাগে, ওকে। লিংকডইন কভার লিখে যদি সার্চ করি, লিংকডইন কভার হয় না, লিংকডইন ব্যাকগ্রাউন্ড হয়। সো আমি লিখছি লিংকডইন ব্যাকগ্রাউন্ড, এই যে সব চলে আসছে। লিংকডইন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি হচ্ছে এটা ইউজ করবো, ধরেন বা এটা ইউজ করতে পারেন। আমি ধরেন এখান থেকে ইউজ করলাম হচ্ছে এটা ইম্পোর্ট ইউজ করলাম, 1500 টাকা ইউজ করলাম। এটা হচ্ছে আমাদের লিংকডইনের যে ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে। এরপরে যদি এই সবগুলো লিংকডইন বলে চলে আসে অটোমেটিক। সো अगेन আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে এখান থেকে লিংকডইন যেটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করলাম এটা, ধরো সিলেক্ট করলাম, ওকে। সেই জায়গায় আপনার ছবি চেঞ্জ করার সুযোগ আছে, এখানে লেখা টেখা চেঞ্জ করার সুযোগ আছে, এভরিথিং ইউ ক্যান চেঞ্জ ইট এন্ড দেন ইউ ক্যান জাস্ট ডাউনলোড ইট ফ্রম শেয়ার, ডাউনলোড, এন্ড দেন এখান থেকে হচ্ছে আপনার পিএনজি থেকে জেপিজি করবেন, এরপর হচ্ছে আপনার ফুল সাইজ দিয়ে এটাকে ডাউনলোড করতে পারবেন। সিম্পল, আশা করি এটা আপনি বুঝবেন। যদি আপনি একদিন যদি ইউজ করেন, এটা মোর দ্যান ইনাফ শেখার জন্য, খুবই সহজ একটা সফটওয়্যার, ঠিক আছে। ডান। এখন আপনারা এখান থেকে আসবেন হচ্ছে আপনার এই জায়গায় ফেসবুক যেখানে আমরা ছিলাম মূলত, এখানে চলে আসে এখন আবারও। সো ফেসবুক পেজ, এখানে আমরা ছবিটা দিয়ে দিয়েছি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমাদের কভার ফটো। সো উই উইল অ্যাড দ্য কভার ফটো অ্যাজ ওয়েল, বাট আমরা কিন্তু আমাদের এটাকে এসইও করব। তো নামটাকে কপি করে ফেললাম, এখান থেকে এটাকে সুন্দর করে জায়গায় নিয়ে চলে আসি, এটা দরকার ডিলিট করে দিই। এখান থেকে হচ্ছে আমাদের এটাকে এসইওটা আবার করব। সো এখানে আমি শর্টকাট ইউজ করতে পারি, শর্টকাট হচ্ছে F2 ক্লিক করলে অটোমেটিক নামের একটা অপশন চলে আসে। আপনি এখান থেকে কিবোর্ড থেকে F2 চাপলাম না, নামের চেঞ্জ করার অপশন চলে আসছে, বা আপনি যদি এখানে রাইট ক্লিক করে নাম চেঞ্জ করার অপশন আছে, যেভাবে আপনার ভালো লাগে। সো F2 দিলাম নামটা, এখানে হচ্ছে দেখেন সেম নাম দুটো ইউজ করতে পারবেন না, তো লিখে দিচ্ছি এখানে টান দিয়ে ড্যাশ দিয়ে কভার, তাহলে এটা কিন্তু আলাদা হয়ে গেল, তাই না? ওকে। সো এখন আমি পুরোটাকে আবারও কপি করে এখান থেকে হচ্ছে আমাদের প্রপার্টিজ প্যানেল থেকে ডিটেইলসে গেলাম, এখান থেকে টাইটেলে গেলাম, এখান থেকে রেটিং দিলাম 5, এখানে ট্যাগ দিয়ে দিব যে ট্যাগগুলো এখানে ইউজ করছিলাম, তাই তো। সো আমার ট্যাগ কিন্তু আর বার করার দরকার নাই, আমি এখানে যাব, ডিটেইলসে যাব, ট্যাগগুলো এখানে সুন্দর করে কপি করব, কপি করলাম, ওকে দিলাম, এখানে গেলাম এন্টার ডিটেইলস, এখান থেকে ট্যাগগুলোকে পেস্ট করে দিলাম, দেখেন সুন্দর করে ট্যাগগুলো কপি হয়ে গেল, পেস্ট হয়ে গেল, ডান। সো আমার কিন্তু এসইও হয়ে গেছে আজ জীবনের জন্য, এই ছবি নিয়ে আর কোনো আমার ধরা লাগবে না, ঠিক আছে। সো আমার লাগবে কি কভারটা, সো অ্যাড কভারে ক্লিক করি, এখান থেকে আমরা কভারটাকে সুন্দর করে এই যে অ্যাড করে দিলাম, দ্যাটস সিম্পল। এক্স্যাক্টলি এই ওয়েতে আপনি আপনার কভারটা এখানে অ্যাড করে দিবেন। ওকে অ্যামেজিং। এরপর যদি দেখেন এখানে একটা অপশন চলে আসছে অ্যাকশন বাটন। সো এই যে অ্যাকশন বাটন কি আমরা আশা করি জানি সবাই, কল টু অ্যাকশন বাটনের মতো আসলে অ্যাকশন বাটন। সো এই যে অ্যাড অ্যাকশন বাটনে যদি ক্লিক করি, এখানে আপনাকে ট্রাই এটা ক্লিক করেন, এরপরে আপনি দেখেন এখানে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, এটা এই জিনিসটা ফেসবুক থেকে দেখানো ট্রাই করে আপনাকে বুঝতে পারবেন আশা করি আপনি এরপর বলে দিচ্ছি আপনাকে। আপনি ধরেন এখান থেকে হচ্ছে লেটস সে আসলে হচ্ছে এই জায়গাতে ধরুন হচ্ছে ওনার এখানে আসছেন, ধরেন যে ওনার এখানে আসছেন, ফাদার স্টোরি কি এটা লেখা আছে। তো আশা করি আপনি যদি এই দেখেন, এটা হচ্ছে ওটার জন্য কি একটা অ্যাকশন বাটন মেসেজ। সো আপনি যদি মেসেজ না চান, আপনি যদি চান যে এখানে লেখা থাকুক হচ্ছে অর্ডার নাও, দেখেন রেস্টুরেন্টে অর্ডার নাও থাকে, সো লিখলাম হচ্ছে রেস্টুরেন্ট, RESTAURANT, রেস্টুরেন্ট আমি লিখলাম, দেখার পর দেখলাম হচ্ছে আসামে অনেকগুলো রেস্টুরেন্ট চলে আসবে। আমি ধরে দেখিয়েছি রেস্টুরেন্ট কি কি আছে, আমি পেজে যাই, পেজে ধরে সুলতান সুলাইমান রেস্টুরেন্ট, দেখি কি আছে, মেসেজ আছে কিনা, মেসেজ দেওয়া, ওকে ফাইন। আমি একটু দেখি অন্য কিছু আছে কিনা, এখানে বড় রেস্টুরেন্টে ভালো তো এখানে কি আছে, স্টার্ট অর্ডার। সো স্টার্ট অর্ডার এখানে কি হয়ে গেল, এটা সিটিএ হয়ে গেল বা অ্যাকশন বাটন হয়ে গেল। সো এটা কিন্তু আমরা এখানে এন্টার করতে পারবো। আমরা এখানে মূলত যেটা করব, আমরা এখানে হচ্ছে মেসেজ যেটা এটাই আমরা এখানে দিয়ে দিব, অর আমরা এখানে কন্টাক্ট আস এর দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট এখানে লিংক করে দিতে পারি, যেটা হচ্ছে আপনার জন্য সুবিধা হয়। বাট নরমালি ফেসবুকের জন্য মেসেঞ্জারটাই মানে ঠিক আছে, এটাই মানে অ্যামেজিং, মানে এটা বেশি ভালো কাজ করে, বা চাইলে আপনি ওটা অ্যাড করতে পারেন, সমস্যা নেই, অনেকগুলো অপশন এখানে আছে। ডান।
আমরা কিন্তু হচ্ছে ওকে মানে ওকে হচ্ছে সেভ, এরপর আবার এখানে সেভ, ডান ডান। নেক্সট চলে আসি, দুটো স্টেপ কমপ্লিট, 3 নাম্বার স্টেপে এখানে চলে আসবে আবার এখানে নেক্সট দেখবো আমরা হয়তো হোয়াটসঅ্যাপ। সো আসুক এটা, ইয়েস হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপটা আমরা এখানে কি করবো, আমরা এখানে কানেক্ট করে দিতে পারি চাইলে। সো আপু কি হোয়াটসঅ্যাপ আছে? ওকে, কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমি একটু কানেক্ট করে ফেলি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও। আপু বাংলাদেশ সিলেক্ট করতে হবে অফকোর্স, এখান থেকে হোয়াটসঅ্যাপের নাম্বারটা, এটা কি নাম্বার? ওকে অ্যামেজিং। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, এখান থেকে আমরা 0100 দরকার নেই, সামনে না দিলেও হবে, কোনো সমস্যা নেই, ডান। এরপরে আপনি এখান থেকে হচ্ছে ইয়া করেন, ওই নিচের দিকে আসেন একটু, আমি দেখা আপনাকে, এই যে গেট কোডে ক্লিক করেন। ওকে, গেট কোডে ক্লিক করেন, এই যে কোড চলে গেছে আপুর ফোনে, অফকোর্স ফোনে না সরি আপুর হোয়াটসঅ্যাপে চলে গেছে। তো হোয়াটসঅ্যাপটা যদি চেক করে আপু কিন্তু হোয়াটসঅ্যাপে এটা কোডটা পেয়ে যাবেন। হ্যাঁ কোডটা লাগবে, অফকোর্স লাগবে, 20424। ওকে 20424, এটা হচ্ছে আমাদের কোড। কনফার্মে ক্লিক করলাম, ডান। আমরা কিন্তু সুন্দর করে একটা যদি বলি যে হোয়াটসঅ্যাপ সেট আপ করে ফেলছি, 3 নাম্বার জায়গায় 3 নাম্বারটাতে আসছে হচ্ছে আপনাকে বলতেছে এখানে কি করার জন্য, 3 নাম্বার হোয়াটসঅ্যাপ কানেক্ট করে ফেলছি, ডান। আমি নেক্সট এ চলে আসি, ডান। 4 নাম্বার এখানে বলতেছে যে ইনভাইট ফ্রেন্ডস। সো আপনি যদি চান আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে আপনার পেজে, ইউ ক্যান জাস্ট ইনভাইট ইট, বাট এটা এখন করবেন না। কেন করবেন না? আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করছেন, বাট সে আপনার পেজে এসে কি দেখবে? নাথিং। সো এটা কিন্তু আপনি ওয়েস্ট করতেছেন, ওয়েস্ট করা যাবে না। একটা সিক্রেট বলি আপনাকে, আপনার লাইফের প্রথম ক্লায়েন্ট হয়তো আপনার বন্ধু, হয়তো আপনার একটা বড় বোন, হয়তো আপনার একটা বড় ভাই, হয়তো আপনার একটা আত্মীয়, হয়তো আপনার আঙ্কেল, আপনার ফ্যামিলির বাইরে যে কেউ আপনার একটা ক্লায়েন্ট হতে পারে। সো এটা আপনি একটু স্মার্টলি হ্যান্ডেল করেন। এক্স্যাক্টলি এই জায়গাটাতে যদি আপনি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, আপনি কিন্তু প্রথম ক্লায়েন্টটা কিন্তু আপনার ফ্যামিলির আশেপাশে মানুষজনের কাছ থেকে পেয়ে যেতে পারেন। ট্রাস্ট মি, আপনি পাবেন এখান থেকে পাবেন, বাট এটা কিন্তু এনশিওর করতে হবে পারফেক্টলি। দেখেন আপনার আশেপাশে মানুষজন যখন জানবে তাপস ভাই ওনার ফ্যামিলির বাইরের একজন আত্মীয় জানলো যে উনি অনেক ভালো ডিজাইন মানে অনেক ভালো ওয়েবসাইট বানাতে পারেন, যিশু কি তাপস তিনি করে ভালো ওয়েবসাইট বানাতে পারোস, আমার ওয়েবসাইট বানিয়ে দিস, তো আমার তো একটা দরকার ছিল, উনার যে দরকার এটা উনি জানে, আপনি তো জানেন না, রাইট? এক্স্যাক্ট। সো এই জায়গায় আপনি কি করবেন, আমরা এটা বানাচ্ছি এই জায়গাটা এই সুযোগ নষ্ট করবো না, আমরা এখনো পর্যন্ত ধরবই না এখানে, আমরা এখানে নেক্সটে ক্লিক করবো শুধুমাত্র। ওকে, এরপরে আমরা ডান দিয়ে বের হয়ে চলে আসবো, দ্যাটস ইট, সিম্পল। আমরা কিন্তু অলরেডি ডান, আমরা আমাদের 5000 কমপ্লিট করে ফেলছি। ওইটা ইনভাইটেশন আমরা করবো পরে, যখন আমাদের পুরো পেজটা কমপ্লিট হয়ে যাবে, প্লাস আমাদের এখানে পোর্টফোলিও থাকবে, আমাদের এখানে ছবি থাকবে, ওয়েবসাইট ডিজাইন থাকবে, এভরিথিং, তখন আমরা বন্ধুদের কাছে করবো। অ্যামেজিং, ডান। এখানে আমরা হচ্ছে বলতেছি ট্যুর নেওয়ার জন্য, তো টেক ট্যুরে ক্লিক করি, নেক্সট, এটা নেক্সট দেখে ফেলেন, ডান ডান ডান, অ্যামেজিং, শেষ। আমরা যদি বলি আমাদের ওয়েবসাইট আমরা বানিয়ে ফেলছি। ওকে, সো খেয়াল করে দেখেন এই যে এইগুলো আপনি চেঞ্জ করতে চান, এখানে এডিট বায়ো অপশন আছে, এখান থেকে আপনি বায়ো যেটা লিখছেন চেঞ্জ করতে পারবেন। এন্ড এখান থেকে ডিটেইলসে যান, এখান থেকে হচ্ছে আপনার এই যে ক্যাটাগরি কোনো চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। কলমে ক্লিক করে চেঞ্জ হয়ে যে অপশন চলে আসবে, কলমে ক্লিক করে একটু দেখেন, এই দেখুন চেঞ্জ অপশন